সোনারপুর কলেজের ইউনিয়নের অভ্যন্তরে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি ইউনিয়ন রুমের মধ্যে কি করছেন? কলেজের বহিরাগত। অনেকে বলেছেন যে ভিডিও এআই দিয়ে করা। দেখুন, ইউনিয়ন রুমের অভ্যন্তরে কলেজ আওয়ার্স মিটিং করা। কারা এনারা কারা? এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায়, পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায়, পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায়। কলেজ ইউনিয়ন রুম, কারা এনারা? আমরা প্রশ্ন রাখছি, এনারা কারা? এই প্রশ্নের উত্তর গভর্নিং বডিকে দিতে হবে। সোনারপুর মহাবিদ্যালয় মাথা হেঁট হয়ে যাচ্ছে সোনারপুরের মানুষের, গোটা জেলার মানুষের। আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে, জেলার ছাত্রছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা। সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা শিক্ষাঙ্গন। সেই শিক্ষাক্ষেত্রের মধ্যে এই অরাজকতা। কেউ আমরা কিচ্ছু করব না। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আজ থেকে 2-3 বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জি। তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে, 15 লক্ষ টাকার মানহানির মামলা। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে, গভর্নিং বডির কাছে, সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে, যে বিধায়কের মানসম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি 15 লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে। কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মানসম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে, সোনারপুরের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে। কে কম্পেনসেট করবে? কে উত্তর দেবে? সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না। সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়। সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি। এই যে কথা বলছিলাম আমরা, এই ম্যাঙ্গোদের মাথায় নেতা মন্ত্রীদের হাত থাকে, আর এদের মাথাতেও আপনি দেখুন, এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন। আপনাদেরকে আমরা বলছি, এটা চলতে পারে না সভ্য সমাজে। শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয়, অসভ্যতামি করবার জায়গা নয়। এ কি চলছে? বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাতে ভয় পাবে এরপরে। এনাদেরকে প্রোটেকশন